কেন্দ্রীয় বাজেটে জনমুখী আর কিচ্ছু নেই। একটা বড় লোকের বাজেট তৈরি হয়েছে আর একটা গরিবের বাজেট তৈরি হয়েছে। শিল্পায়ন নিয়ে পশ্চিমবঙ্গে কোনো কিছু কথা বলা হয়নি। গরিব মানুষের কথা চিন্তা করা, বেকার যুবকদের কথা চিন্তা করা, মা বোনেদের কথা চিন্তা করা, কৃষক শ্রমিকদের কথা চিন্তা করা। বিহারে দেখুন সেইখানে কেন্দ্রীয় সরকার ঢেলে দিল। বিহার যদি পায়, উত্তরপ্রদেশ যদি পায়, গুজরাট যদি পায়, পশ্চিমবঙ্গ পাবে না কেন? লক্ষ্মীর ভান্ডার সিপিএমের বাড়ির মায়েরা পাচ্ছে, বিজেপির বাড়ির মা বোনেরা পাচ্ছে, কংগ্রেস বাড়ি পাচ্ছে, আইএসএফ বাড়ি পাচ্ছে, সব পাচ্ছে, শুধু তৃণমূল না। এরা কটাক্ষ করতেই পারে। আগে শুভেন্দু অধিকারী বলুক যে 15 লক্ষ টাকা করে জনধন প্রকল্পে টাকাটা ঢোকেনি কেন? তুমি তো বলেছিলে 12টা এমপি আছে, একটা এমপি কেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলেনি যে না গরিব মানুষের বকেয়া টাকাগুলোকে দিয়ে দেওয়া হোক? শুভেন্দু অধিকারী 3,000 টাকা কেন? তিনি স্বপ্ন দেখতে পারেন, তিনি 30,000 টাকাও বলতে পারেন, তাতে ও স্বপ্ন কোনোদিন বাস্তবে প্রতিফলিত হবে না। দেখুন, প্রথমেই আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই জন্যেই যে এবার যে ভোটমুখী বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট, যেটাকে ভোট অন অ্যাকাউন্ট বলেন, যে জনমুখী বাজেট প্রকাশ করার জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা ভারতবর্ষের নাগরিক, 2 তারিখে আমরা একটা বাজেট দেখেছি এবং 5 তারিখে একটা বাজেট দেখেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী, যিনি সর্বদাই মানুষের পাশে থাকেন, সেই বাজেটেই প্রমাণিত হয়ে যায়। যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা বিশ্লেষণ করেছেন, অনেকেই বলবেন যে একটা বড় লোকের বাজেট তৈরি হয়েছে আর একটা গরিবের বাজেট তৈরি হয়েছে। দেখুন, ডানকুনি থেকে করিডর তৈরি করা, অমৃতেশ্বর করা, যাই করা, কারা চড়বে ট্রেনে? নিশ্চিত আম পাবলিক, গরিব মানুষ তারা নয়। চাহিদা আছে, হতে পারে, সেগুলো দরকার আছে। সেই বাজেটে এইগুলো ছাড়া কেন্দ্রীয় বাজেটে জনমুখী আর কিচ্ছু নেই। 100 দিনের বকেয়া টাকা নিয়ে কোনো কথা বলা হয়নি। মানুষের পেটের রুজি রোজগার নিয়ে কোনো কথা বলা হয়নি। শিল্পায়ন নিয়ে পশ্চিমবঙ্গে কোনো কিছু কথা বলা হয়নি। আজকে বিহারে দেখুন, সেইখানে কেন্দ্রীয় সরকার ঢেলে দিল। তাহলে বিহার যদি পায়, উত্তরপ্রদেশ যদি পায়, গুজরাট যদি পায়, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ পাবে না কেন? এটা একটা কেন্দ্রীয় বাজেটে কোনো দিশা নেই। সেই জন্যেই আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে এটা একটা বড়লোকী বাজেট হয়েছে। কিন্তু প্রকৃত আম আদমি মানুষের পেটের চিন্তা করা, গরিব মানুষের কথা চিন্তা করা, বেকার যুবকদের কথা চিন্তা করা, মা বোনেদের কথা চিন্তা করা, কৃষক শ্রমিকদের কথা চিন্তা করা যদি চিন্তা করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 5 তারিখে সে বাজেটটা দেখলাম। তিনি বলেছিলেন যে মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার তিনি যেটা শুরু করেছিলেন, যে পুরুষ শাসিত সমাজে পুরুষরা তারা রোজগার করতে কাজে বেরিয়ে যায়, একটা বাচ্চা ছেলে থাকে, কারো নাতি নাতনি থাকে বা ছেলে থাকে, তাকে 2 পয়সার কিছু একটা লজেন্স কিনে দিল, মায়ের কাছে এসে তারা বায়না করে তার লক্ষ্মীর ভাণ্ডারে যদি কিছুটা থাকে তাহলে সেটা থেকে দিয়ে তার আবদার মেটাতে পারে। সেই জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। 500, 1000, 1200, এখন 500 টাকা করে বর্ধিত করেছে। এতে শুধু তৃণমূল কংগ্রেসের মহিলারা পেলেন তা নয়, যারা আজকে বলছেন, কটাক্ষ করছেন যে আমরা ভাতা নেব না, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কি তার নিজের টাকা দিচ্ছেন নাকি? এ তো ট্যাক্সের টাকা দিচ্ছেন। তাহলে যারা বলছেন, বামপন্থীরাও বলছেন, বিজেপিও বলছে, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে 34 বছর বাম শাসন এখানে হয়েছে, 2011 পর্যন্ত, তখনও আপনিও টাকা দিতেন, ট্যাক্স দিতেন, আমিও ট্যাক্স দিতাম। তাহলে সেই ট্যাক্সটা নিয়ে মা বোনেদের কেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়নি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তার বিরুদ্ধে আপনি কটাক্ষ করছেন। আজকে লক্ষ্মীর ভাণ্ডার সিপিএমের বাড়ির মায়েরা পাচ্ছে, বিজেপির বাড়ির মা বোনেরা পাচ্ছে, কংগ্রেস বাড়ির পাচ্ছে, আইএসএফ বাড়ি পাচ্ছে, সব পাচ্ছে, শুধু তৃণমূল না। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাতে হবে। আর একটা কথা উঠে এসেছে যে মাধ্যমিক একটা যুবশ্রী প্রকল্প আমাদের ছিল, দেখুন সেটাও একটা উদ্দেশ্য ছিল। আজকে যুবসাথী প্রকল্প এসেছে, সেটাকে কটাক্ষ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের চাকরি কর্মসংস্থান না করে ভাতা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিচ্ছে। না বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? যে আমার একটা অসহায় ছাত্র 21 থেকে 40 বছর, তারা যদি একটা ফর্ম ফিল আপ করতে যায়, ন্যূনতম 500 টাকা খরচা হয়, ইমেল করা বা ফর্ম কেনা, যাবতীয় করা, অনলাইন করা একটা খরচা হয়। সব সময় বাবা মার কাছ থেকে হাত পাতলে সেটা পায় না। একটা বেকার যুবক কোথায় কাজ করতে যাবে? তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের কর্মমুখী করার জন্য এই টাকাটা তাদের উৎসাহ দেওয়া হচ্ছে যে এই টাকা নিয়ে তুমি চাকরির সংস্থান করো, তুমি এটা করো, তুমি খুঁজে নাও। এটাকে ভাতা বলে না, এটাকে তাকে কি বলা হলো যে উৎসাহ দেওয়ার জন্য। বিরোধীরা কটাক্ষ করতেই পারে, কিন্তু যারা পেলেন, আজকে আমার ভাইরা, যুবক ভাইরা, 21 থেকে 40 বছর ভাইরা, তারা কত খুশি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সাধুবাদ জানাচ্ছেন যে হ্যাঁ এতদিন আমাদের দেখার কেউ ছিল না, এর আগে যুবশ্রী প্রকল্প ছিল, যারা হচ্ছে যুবক আমাদের সেটাকে দেওয়ার চেষ্টা করছিল যে চাকরি পেয়ে গেলে, তিনি তো পরিষ্কার বলছেন যখন এরা চাকরি পেয়ে যাবে তাদের নামটা এখান থেকে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের যুবশ্রী যেটা প্রকল্প সেটা এনেছে, কিন্তু কটাক্ষ করার কিছু নেই। সবাই চায় লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন এই বাজেটে কৃষক বন্ধু, কৃষকদের শস্য বীমা থেকে শুরু করে কৃষকদের টাকা দিয়ে, শুধু আমার জমি যদি নাও থাকে, আমি যদি অপরের জমি চাষ করি, তার জন্য কিন্তু বছরে 2 কিস্তিতে 2000, 2000, 4000 টাকা করে দেওয়া হচ্ছে এই সরকার, মানবিক সরকার। আপনি মহিলা থেকে, ছাত্র থেকে, যুব থেকে, কৃষক থেকে, সব শ্রমিকদের, বিশেষ করে যে লজিস্টিক হ্যাবগুলো চারিদিকে যে উন্নয়ন শিল্পায়নের আমাদের সরকার সেখানে এনেছে, সেই ব্যাপারেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিশা দেখাচ্ছে। আশাকর্মী থেকে শুরু করে, প্যারা টিচার থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সবার ভাতাটা বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 1 কিস্তির ডিএ বাড়িয়েছেন এই বাজেটে। তাই এটা একটা জনমুখী বাজেট, আর একটা কেন্দ্রীয় সরকারের যে বাজেট, দুটোকে যদি আপনি পাশাপাশি ফেলে মূল্যায়ন করেন, মানুষ কিন্তু তৃণমূলের যে বাজেট তৈরি হয়েছে সেই বাজেটের পক্ষেই সায় দেবে। হ্যাঁ, বাজেট পেশ, তারপরেই দেখলাম শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে আমাদের সরকার যদি 26-এ আসে তাহলে আমরা 500 টাকা লক্ষ্মীর ভান্ডার না, আমরা তখন 3000 টাকা ভান্ডার, 3000 টাকা ভাতা দেবো। কি বল? শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখতেই পারেন, স্বপ্ন সবারই দেখার অধিকার আছে, তিনি স্বপ্ন দেখবেন, কিন্তু স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হচ্ছে। আপনি বলুন তো 2024 সালে নির্বাচনে এই শুভেন্দু অধিকারীদের যারা ত্রাতা, যারা ডেলিগেশন জারি করতেন, এবং শুভেন্দু অধিকারী তারাও বলেছিলেন আপনারা 24-এ বিজেপি সরকারকে ভোট দিন, সেন্ট্রালে বিজেপি সরকার বলবে আমরা লক্ষ্মীর ভাণ্ডার 3000 করে দেবো। এটা পাগল নয়? একটা পাগল হলে বলেন সেন্ট্রালে ক্ষমতায় 3000 টাকা কি করে তাহলে বর্ধিত করলো? আগে শুভেন্দু অধিকারী বলুক যে 15 লক্ষ টাকা করে জনধন প্রকল্পে টাকাটা ঢোকেনি কেন, তুমি তো বলেছিলে। তাহলে জনধন প্রকল্প কেন বন্ধ হয়ে গেল? শুভেন্দু অধিকারী কৈফিয়ত দিক, তবে তো আপনি বলবেন যে আমি 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। বিহারে ভোট নির্বাচনে পার করার জন্য 10,000 টাকা মহিলাদের ঢুকিয়ে দিলে এখন 10,000 টাকা প্রকল্প বন্ধ হয়ে গেল কেন? শুধু ভাওতা 3000 টাকা দিতে পারবেন। 100 দিনের গরিব মানুষের বকেয়া টাকা দেওয়ার জন্য একটা আমাদের এখানে হাফ প্যান্ট মন্ত্রী, 12টা এমপি আছে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, একটা এমপি কেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলেনি যে না গরিব মানুষের বকেয়া টাকাগুলোকে দিয়ে দেওয়া হোক? কেন বলেনি যে আপনি বলেছিলেন 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের জনধন অ্যাকাউন্টে ঢুকে যাবে, সে টাকাটা কেন দেওয়া হবে নি? সে টাকাটা বলেনি কেন? এরা বলছে 3000 টাকা দেবো, এরা ক্ষমতায় আসতে পারবে না আর 3000 টাকা দিতে পারবে না। মানুষ দেখে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন তিনি সেই কথাটাই রাখেন। আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলেছেন আমি 500 টাকা বর্ধিত করব, তিনি করেছেন। একদিকে কেন্দ্রীয় সরকার বলেছিল 15 লক্ষ টাকা আমি অ্যাকাউন্টে দেবো, তিনি দিতে পারেনি। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নাম করে একটা টাকা ঢোকাতে পারেনি, কিন্তু কন্যাশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ঢুকেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে তিনি টাকা ঢোকাতে পারেনি। টিভি থাকলে হবে না, ফ্রিজ থাকলে হবে না, সাইকেল থাকলে হবে না, মোটর সাইকেল থাকলে হবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প যুগ যুগ ধরে চলছে। এখানেই মূল্যায়ন। অর্থাৎ শুভেন্দু অধিকারী 3000 টাকা কেন, তিনি স্বপ্ন দেখতে পারেন, তিনি 30,000 টাকাও বলতে পারেন, অর্থাৎ ও স্বপ্ন কোনোদিন বাস্তবে প্রতিফলিত হবে না।